তুই কথা। হ্যালো স্যার, আমি পটলার মেয়ে বলছি, বলুন। পিঙ্কিকে আর কল দেওয়া যাবে না। কি করবেন আর ওনাকে বলে আপনি বলুন তো? রাত থেকে আমরা কত কন্টিনিউ স্যার আপনাকে ফোন করে আছি, আপনাকে সুপর্ণা আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষের মার্ডার হওয়ার পর জীবনটা আপনাদের দেখালাম কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে বাগুইআটি এলাকা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? দেখো, এই যে তৃণমূল কর্মী খুনের ঘটনায় যারা পরিবারের লোক তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। তারা বলছেন ফাঁসির সাজা দিতে হবে যারা খুন করলো তৃণমূল নেতাকে মধ্যরাতে, তাদেরকে ফাঁসি দিতে হবে। স্থানীয় লোকজন রয়েছেন, পরিবারের সদস্যরা। আপনারা কি শাস্তি দাবি? আমরা চাই 30 জনকে ফাঁসি দিতে হবে। আমাদের ছেলে মরে গেছে, কুচি কুচি করেছে, ওই 30 জনকে ফাঁসি চাই। কারা করলো? এই যে গুন্ডা, ভাড়াইতে গুন্ডা, ওগুলো কি তৃণমূল করে? আর তৃণমূল করে। আর আপনাদের ছেলে? আমাদের ছেলেও তৃণমূল করতো। ও এখন আর পার্টি করে না, ওর মেয়েরা বড় হয়েছে বলে আমি আর এখন আর কোনো ঝামেলায় যাব না, কিছু না। ওকে মেরে দিয়ে এরা দাদা হতে চাইছে, মানে এলাকা দখল করতে? হ্যাঁ, এলাকা দখল করতে চাইছিল। কালকে রাতে কারা মারলো এদেরকে? ওটা নাম কিন্তু আমরা তো ছিলাম না, জানি না কারা কারা ছিল রে। একদমই তাই। তোমাকে দেখাবো, স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন আমার সাথে, দেবরাজ চক্রবর্তী। দেবরাজ, প্রথমে যেটা জানতে চাইবো যে বাড়ির লোক একটা অভিযোগ করছে স্পেসিফিক যে আপনি নাকি ফোন ধরেননি। ঠিক কথা। আমি আবারও বলি, 1:30টার সময় আমার লাস্ট ওনাদের সঙ্গে কথা হয়। রাত্রি 1:30টার সময় যখন কথা হয়, তার পরবর্তী সময় আবার এই ঘটনা পুনরায় হয় এবং সেটা প্রায় 3:30 নাগাদ। আমার ফোনটি সাইলেন্ট ছিল, আমি যে কোনো কারণে হোক মিস করে গেছি এবং এটা আমারই ভুল, আমি সেটা অস্বীকার